হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল এগেন। তো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো ভাগশাক মুভিটাকে নিয়ে। তো এই মুভিটা নেটফ্লিক্সে রিলিজ পেয়ে গেছে। তো তোমরা যদি দেখতে যাও অবশ্যই নেটফ্লিক্সে গিয়ে দেখতে পারো। তো এক কথায় যদি এই মুভিটাকে নিয়ে বলি, তো এটা শুধুমাত্র একটা মুভি নয়, এটা একটা মুভির থেকেও অনেক বেশি কিছু। মানে এটা তোমরা অবশ্যই দেখো। क्या अब भी आप अपनी गिनती इंसानों में करते हैं या अपने आप को भक्षक मान चुके हैं? এটা দুর্দান্তভাবে তৈরি করা একটা সিনেমা, যার মধ্যে আমরা নানান রকম বিষয়পত্র এখানে উঠে আসতে দেখতে পাচ্ছি। অবশ্যই একটা গল্প তো আছেই, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সমাজের নানান রকম দিক এই সিনেমাটার মধ্যে তুলে ধরা হয়েছে। এবং এই সিনেমাটা তুমি যদি দেখতে চাও, তাহলে তোমাকে বলবো এই সিনেমাটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য কিন্তু তৈরি করা হয়নি। তুমি যদি ভেবে থাকো যে এটা শুধুমাত্রই তোমাকে হাসাবে বা অন্যান্য বিভিন্ন দিক থেকে তোমাকে এন্টারটেনমেন্ট প্রোভাইড করবে, তো এটা কিন্তু শুধুমাত্র সেই এন্টারটেনমেন্টের জন্য বানানোই হয়নি। তো তোমরা অবশ্যই দেখো, আমি বলবো অবশ্যই দেখো এই সিনেমাটা। তো রিভিউ যদি ফিরে আসি, তো গল্প নিয়ে যদি কথা বলি, এখানে যে মেন গল্পটা আমরা দেখতে পাচ্ছি, তো এখানে একটা বালিকা গৃহ, যেখানে অনাথ বাচ্চাদের নিয়ে আসা হয় এবং দেখাশোনা করানো হয়। সেই বাচ্চাদের ওপরই অত্যাচার করা হচ্ছে। সেখানে যে দেখভাল করে বা সেখানের যে মালিক, তো সেই কিন্তু মানে বাচ্চাদেরকে আহ, এক প্রকার নির্যাতন করছে। এবং অন্যদিকে আমরা ভূমি পেডনেকার এবং সঞ্জয় মিশ্রাকে দেখতে পাচ্ছি, যারা একটা নিউজ চ্যানেল চালায় এবং অনেক দিন ধরে চেষ্টা করছে তারা সেই তাদের নিউজ চ্যানেলটাকে দাঁড় করানোর, কিন্তু তারা অনেক দিন ধরে চেষ্টা করার পরেও নিউজ চ্যানেলটাকে দাঁড় করাতে পারছে না। তো সেই রকমভাবেই একদিন তাদের কাছে এই খবরটা আসে, মানে কিভাবে বাচ্চাদের ওপর অত্যাচার করা হচ্ছে। তো এই একটা খবর তারা পায়, এবং এখানেও একটা সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে যে যারা শুধুমাত্র নিউজ চ্যানেল চালায় তাদের কিন্তু দায়ী শুধুমাত্র টিআরপি বা নিজেদের নিউজ চ্যানেলটাকে দাঁড় করানো বা লোকেদের কাছে বেশি বেশি করে পৌঁছে যাওয়া, শুধুমাত্র এটাই কিন্তু একটা নিউজ চ্যানেলের কর্তব্য হতে পারে না। তো তাদের আর একটা কর্তব্য আছে, এবং সেটাই হচ্ছে একটা নিউজ চ্যানেলের মেন দায়িত্ব বা কর্তব্য হয়ে থাকে। এবং এটাও কিন্তু এই মুভিটার মাধ্যমে ডিরেক্টর তুলে আনার চেষ্টা করা হয়েছে। তো তারা যখন এই সংবাদটা পাচ্ছে বা তারা যখন তাদের কাছে এই রিপোর্টটা আসছে, এবং তারপর তারা কি কি অ্যাকশন নিচ্ছে, শেষ পর্যন্ত কি কি হচ্ছে, তারা কি অবশেষে এদের ধরতে পারছে বা পুলিশে ধরিয়ে দিতে পারছে কি না, তো এটা নিয়েই গল্প। এবং এর মধ্যেও কিন্তু নানান রকম আমাদের সমাজের দিক তুলে ধরা হয়েছে, এবং নানান রকম কিন্তু সোশ্যাল মেসেজ এই সিনেমাটার মধ্যে আছে। তো অবশ্যই সিনেমাটা দেখো, আমি এটাই বলবো। তো সিনেমাটার প্রথম যে ভালো দিক আমার লেগেছে, সেটা হচ্ছে এই সিনেমাটার যে গল্পটা, যে কোর একটা গল্প বা যে একটা গল্প, এটাকে কিন্তু মানে কোনো সুপারফিশিয়ালভাবে ট্রিটই করা হয়নি। একদম রিয়েলিস্টিক গল্প রাখা হয়েছে, এবং একদম রিয়েলিস্টিক ট্রিটমেন্টের মাধ্যমে আমরা সিনেমাটা দেখতে পাই। এবং সেটাই কিন্তু এই সিনেমাটার সবচেয়ে ভালো দিক আমার যেটা মনে হয়। গল্পটা যেরকম একটা গল্প, এবং ট্রিটমেন্টটাও কিন্তু সেই রকমই এবং এখানে কিন্তু সিনেমাটোগ্রাফি, অসাধারণ সিনেমাটোগ্রাফি এবং লাইটিংয়ের কাজ, মানে লাইটিংয়ের কাজ তুমি খালি দেখতে থাকবে। এখানে যেভাবে হলুদ লাইট এবং নীল লাইটগুলোকে ইউজ করা হয়েছে, এবং সেগুলো যেরকম সিনের সঙ্গে সিঙ্ক করে করে আসে না, তো তুমি জাস্ট দেখতে থেকে যাবে। লাইটিংয়ের কাজ তো অসাধারণ এখানে। মানে লাইটিংয়ের কাজ দেখে তোমার মনেই হয় না যে এখানে এক্সট্রা করে কোনো লাইট ইউজ করা হয়েছে। তারা অবশ্যই লাইট তারা তৈরি করে তারপরেই শ্যুট করেছে, কিন্তু সেটা এতটাই ন্যাচারাল লাগে যে তোমার মনেই হয় না যে মানে সিনেমাটা বানানো হয়েছে। মানে এতটাই রিয়েলিস্টিকভাবে ট্রিট করা হয়েছে। তারপর অবশ্যই বলবো পারফরমেন্স। ভূমি পেডনেকার এবং সঞ্জয় মিশ্রা কী পারফরমেন্স দিয়েছে বস, কী পারফরমেন্স দিয়েছে! এবং সেই সঙ্গে সঙ্গে ভিলেনের রোলটাও যিনি প্লে করেছেন, আদিত্য শ্রীবাস্তবা, তার কাজও কিন্তু বেশ ভালো। এবং মানে প্রত্যেকের কাজ অসাধারণ। সাপোর্টিং কাজটা যারা যারা আছে, প্রত্যেকের কাজ অসাধারণ। এবং বাচ্চাদের, মানে যে বাচ্চাগুলোকে এখানে দেখানো হয়েছে, তাদের এক্সপ্রেশনগুলো যেভাবে ফুটে আসে, তাদেরও কিন্তু পারফরমেন্স বেশ ভালো। তারপর আমার যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে মিউজিক। মিউজিকের কাজও কিন্তু বেশ ভালো। কিন্তু খুব তামঝাম বাজিয়ে বা খুব হেভি বিজিএম কিন্তু আমরা শুনতে পাই না। খুবই রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো, যেটা আমি আগেও বারবার বললাম যে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো, এবং সেই রকম রিয়েলিস্টিক বিজিএম কিন্তু রাখা হয়েছে, যেটা কিন্তু এই সিনেমাটার আরও একটা ভালো দিক। এবং অবশ্যই এই সিনেমাটার ক্লাইম্যাক্স, অসাধারণভাবে ক্লাইম্যাক্সটা ডিজাইন করা হয়েছে, এবং সত্যি মনে থেকে যাবে এই ক্লাইম্যাক্সটা। সেখানে ভূমি পেডনেকারের পারফরমেন্স অসাধারণ। যে মেসেজটা আমাদের দেওয়ার চেষ্টা করেছে, সেটাকেও এত সুন্দরভাবে মানে ডায়লগগুলো লেখা হয়েছে, এবং সেটা কিন্তু আমাদের পুরো মানে হৃদয় বিদ্ধ করে। সেই কথাগুলো, যে কথাগুলো মানে ক্লাইম্যাক্সে রাখা হয়েছে, সেটা অসাধারণ। এবং শুধুমাত্র ক্লাইম্যাক্সটাই নয়,
মানে যেটা আমি আগেও বললাম যে পুরো সিনেমাটার মধ্যে কিন্তু তুমি এরকম ছোট ছোট প্রচুর সোশ্যাল মেসেজ দেখতে পাবে। একটু যদি ভালো করে তুমি লক্ষ্য করে দেখো, এখানে প্রচুর সোশ্যাল মেসেজ রাখা হয়েছে। মানে সেটা পুরুষতান্ত্রিক সমাজ থেকে শুরু করে যতক্ষণ না আমাদের নিজেদের মানে পরিবারের কেউ সেই বিপদটার মধ্যে পড়বে ততক্ষণ আমরা আওয়াজ তুলব না। लेकिन ये याद रखना अरविंद कि अगर दूसरे की बेटी के साथ गलत हो रहा है तुम्हारी बेटी के साथ भी होगा, इसलिए बोलना पड़ेगा अरविंद। এইরকম নানান রকমের প্রচুর প্রচুর সোশ্যাল মেসেজ আছে। তো সেগুলো কিন্তু এই সিনেমাটাকে এক প্রকার জান দিয়েছে। এবং অবশ্যই এখানে যেভাবে সেই বাচ্চাদেরগুলোকে নিয়ে এসে, মানে অনাথ বাচ্চাদেরগুলো নিয়ে এসে যেভাবে তাদের অ্যাবিউজ করা হচ্ছে, সেই সব সিনগুলোকে যেভাবে রাখা হয়েছে বা যেখানটায় সেই বাচ্চাগুলো আছে, মানে আমাদের নরকের থেকেও খারাপ মনে হয়। সেই মানে সেই সিনগুলো কিন্তু সেই রকমভাবেই দেখানো, সেই রকম ভাবেই দেখানো। সেগুলো দেখে কিন্তু আমাদের সত্যি আমাদের মানে খুবই খারাপ লাগে। এবং সেই সঙ্গে সঙ্গে এই সিনেমাটার যে নেগেটিভ পয়েন্ট সেদিকে চলে যাব। তো কিছু নেগেটিভ পয়েন্ট আছে সেগুলোই বলবো। তো প্রথমে বলবো যে এই যে বাচ্চাগুলোকে যেখানে আনা হয়েছে বা সেখানে এনে তাদের এই যে অ্যাবিউজ করা হচ্ছে বা এখানে আদিত্য শ্রীবাস্তবের যে ক্যারেক্টারটা, তো তাকে তো বলা হচ্ছে রাজা, কিন্তু তার যে সাম্রাজ্যটা বা তার যে নরক, সে নরকের রাজা, তো তার যে সাম্রাজ্য বা তার যে সাম্রাজ্যের বিস্তার সেটা কিন্তু সেইভাবে এক্সপ্লোর করা হয়নি। এখানে শুধুমাত্র ইনভেস্টিগেশনের দৃশ্যগুলোই বেশিভাবে রাখা হয়েছে, মানে সঞ্জয় মিশ্রা এবং ভূমি পেডনেকার কী কী করছে, তাদের কিভাবে কি ইনভেস্টিগেশনটা এগোচ্ছে সেই দিকে কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে। আদিত্য শ্রীবাস্তব যে একটা নরকের রাজা, তো তার যে সাম্রাজ্য, সে কিভাবে এই বাচ্চাদেরকে ভুলভাল কাজকর্ম করাচ্ছে, তো সেই দিকটা কিন্তু খুব একটা ভালোভাবে বা খুব একটা বেশিভাবে তুলে ধরা হয়নি। তো এই দিকটাও যদি মানে বেশিভাবে দেখানো যেত, তো তারপর যখন আমরা ভিলেনকে হারতে দেখতাম তখন কিন্তু আমাদের সেই মজাটা হতো। কিন্তু সেই দিকটা কিন্তু আদিত্য শ্রীবাস্তবের এই দিকটা কিন্তু বেশি করে এক্সপ্লোর করা হয়নি। এবং সেকেন্ড যে নেগেটিভ পয়েন্ট যেটা আমার লেগেছে, আদিত্য শ্রীবাস্তবের যে ক্যারেক্টারটা, তাকে যখন পুলিশ অ্যারেস্ট করতে আসে তখন সে বসে থাকে। এখানে সে বসে আছে এবং তার যে কনফিডেন্স যে আমি এখানে বসে আছি, পুলিশ আসুক আমাকে ধরে নিয়ে যাক। তো এই বিষয়টা আমার একটু বোকা বোকাই লেগেছে, কারণ সে মানে তার যে ক্যারেক্টারটা তাকে যেভাবে দেখানো হয়েছে, তার যে রাজা বলা হচ্ছে তাকে, তো সে অনায়াসে সেখান থেকে চলে যেতেই পারতো। কিন্তু ঠিক আছে, তবে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে দেখানো হয়েছে গল্পটা, সেই জন্যই আমার এটা একটু বোকা বোকাই লাগছে। কারণ সেখানে এই ক্যারেক্টারটা পালিয়ে যেতেই পারতো, অন্য জায়গায় চলে যেতেই পারতো। হয়তো এটাও হতে পারে যে তার যেহেতু সিস্টেমের মধ্যে অনেকের চেনা জানা আছে, সে হয়তো বেরিয়ে চলে আসবে, এটাই সে বিশ্বাস করে সে পুলিশকে ধরা দিয়েছে নিজেকে, এটাও হতে পারে। তো এইরকমই কিছু ছোট ছোট লুপহোলস আছে। তো এগুলোকে অনায়াসেই সাইডে রেখে সিনেমাটা দেখা যায়। তো এক কথায় সিনেমাটা কিন্তু দুর্দান্ত একটা সিনেমা, অবশ্যই মানে সকলের দেখার দরকার এই সিনেমাটা। তো না দেখে থাকলে অবশ্যই দেখো, আর দেখলে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো বন্ধুরা, এই ছিল এখনকার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, নিজের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার মতো বাই বাই। आज बंसी साहू का कुंडली लिखेंगे हम।